আমার এখানে ডিপ্রেশন যেটা, এটা আসমানে গিয়ে পৌঁছাবে। আপনার ছেলে মানসিকভাবে অশান্ত হয়ে যাবে। সরকারকে কোটি কোটি টাকা খরচ করতে হবে ডিপ্রেশনকে হটানোর জন্য। আপনার সন্তান, যার সন্তান ডিপ্রেসড হয়, সেই পরিবারের মা বাবার আর কোনো জিন্দেগি থাকে? ইংল্যান্ড আমেরিকার মধ্যে যাবেন আপনি, ঘরে ঘরে অটিস্টিক চাইল্ড, অটিস্টিক। আমার মনে প্রতি 3 ঘরে, আমরা বাংলাদেশে কখনো অটিজম দেখি নাই। আপনারা মুরব্বীরা তো অটিজম শব্দটার সাথে পরিচিতই না। ইভেন যারা শিক্ষিত তারাও জানে না অটিজম কি জিনিস, কারণ তারা কোনোদিন দেখেই নাই অটিজম, হোয়াট অটিজম ইজ। কিন্তু এখন অটিজমের এই ঠাই ইংল্যান্ড আমেরিকার মধ্যে তো প্রতি 3 ঘর পর পর অটিস্টিক চাই, প্রতি 3 ঘর পর পর অটিজম আছে। কেন? আপনি যখন আপনার জিন্দেগিতে পাপ বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, আপনার জিন্দেগিতে অশান্তি বেড়ে যাবে বিভিন্ন ভাবে, আপনি অসুখ, অমুকের অসুখ, ছেলে অসুখ, ছেলে ওইটা, আপনি শান্তি পাবেন না। এজন্য বলে না কবি নজরুল বা এই ধরনের কোন একজন কবি বলেছে না, পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। আপনি সুখ থাকতে চাইলে, সুখী থাকতে চাইলে আপনাকে অবশ্যই আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানতে হবে যতদূর সম্ভব। গুনাহ আমরা না করে কি ফেরেশতা গুনাহ করবে? আমরা গুনাহ করব। আমি 70 বার গুনাহ করে আল্লাহর দরবারে 70 বার ক্ষমা চাইবো। আমার নবী বলেছেন আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ সেই পরিমাণ ক্ষমাশীল, দয়াশীল। আপনি ক্ষমা চাইবেন, ক্ষমা করবেন আল্লাহ। আপনি শুধু আপনি মনে নেবেন আল্লাহ আমি আর করব না, আমি অনেক গুনাহ, মাফ করে দেব, আমার আল্লাহ মাফ করে দেবে। বুঝতে পেরেছেন? কিন্তু কিছু গুনাহ আমরা করতে পারবো না, আমরা অ্যালাউড না। আমি মানুষের সাথে প্রতারণা করতে পারবো না। আপনি প্রতারণা করবেন একবার, 100 বার প্রতারিত হবেন। এটা আমার নবী হাদিসে পাকের মধ্যে, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে স্ট্রংলি নিষেধ করে দিয়েছে। এই জায়গার মধ্যে আমরা যাব না। কেন? যাকে প্রতারণা করেছে সেও কিন্তু আল্লাহর বান্দা। এটা স্বাভাবিকভাবে আল্লাহর লাগে। তো আপনি আল্লাহর বান্দার সাথে প্রতারণা করছেন, কোন পুকুরের মাছ আপনি? জুলুম জিন্দেগির মধ্যে কানেও শুনবেন না কোনোদিন। ইয়াজিদের অবস্থা দেখছেন? ইয়াজিদ 3 মহাদেশের শাসক। কোন মহাদেশ? 3 মহাদেশের শাসক। আপনি বার্মার সাথে কথা বলতে পারতেছেন এখন? 3 মহাদেশের শাসক। ওরে বাপ রে বাপ, একেবারে শেষ পর্যন্ত আলে বাইত রাসূল মানতেছে না। আচ্ছা মানতেছে না, ইমামে হাসান, ইমামে হুসাইনও মানতেছে না রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। ও ভাই, সাইয়্যিদে শাবাবে আহলিল জান্নাহ, একেবারে মানে বহুত পণ্ডিত। কেউ জানে পৃথিবী কবর কোথায়? বুঝতে পারছেন? জুলুম করবেন, আমার আল্লাহ বলছে জুলুম 3 প্রকারের হয়। একটা জুলুম যে আল্লাহর সাথে শরীক করে, কাউকে আল্লাহর সাথে শরীক করে। এই জায়গার মধ্যে আপনারা 100% সাবধানতা অবলম্বন করবেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি কেমন আছেন, আপনি একেবারে বহুত মহব্বত আশেক, নাই নামাজ নাই দোয়া, আপনি কি বলেন? মালিকুদ দোয়া ভালো আছি। মালিক মানে খারে হয়ে হইতে না নি হন বের ফিসাবর হতা হই। এগুলা কোত্থেকে শিখছেন আপনারা? কে শিখাইছে আপনাদেরকে এগুলা? পৃথিবীর এত জায়গায় এত বড় উলামা মাশায়েখদের মজলিসে বসলাম, কোন আমি আমার কথা, আমরা তো আলেম না, আমি তো নিজে কোনো কিছু বলতে পারবো, কিন্তু আমরা পৃথিবীর কোথাও এত বড় বড় আলেমে দ্বীন, এত বড় বড় মজলিস, কোন আলেমের মুখে কোন মজলিসে কোনোদিন শুনি নাই পীরের নাম দিয়ে বলতেছেন ওনার দয়ায় ভালো আছি। আপনাদের কে শিখাইছে এগুলা? কিছু জায়গা আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, আল্লাহর দয়াতে ভালো আছি। এত বেশি পণ্ডিতি করিয়েন না। তাসাউফ তরিকতের ত পর্যন্ত জানি না আমরা, জিন্দেগিতে একটা কিতাব পড়ি নাই তাসাউফের। উনি এখন বহুত বড় আশেক, বহুত বড় গেঞ্জি পরে লুঙ্গি পরে হাঁটলে আশেক হয় না। আশেক তো বেটা সবাই যখন ঘুমিয়ে যাবে জায়নামাজের মধ্যে বসে তখন না আশকের খেলা দেখাইবা মানুষের সামনে, লুঙ্গি একটা গেঞ্জি একটা পরে আশকের খেলা দেখায়। আপনারা বুঝতে পারছেন জিনিসটা? শিরকের ক্ষেত্রে আমরা অনেক সাবধানতা অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন, ইবাদত আল্লাহর, ইবাদত আল্লাহ, ভালো মন্দ আল্লাহ। আমরা ওসিলা তালাশ করি, অবশ্য আমার পীরের ওসিলা নিব না আমরা। আল্লাহ আমার পীর সাহেবের ওসিলায়, অমুকের ওসিলা আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এটা এক জিনিস। কিন্তু আপনার মাথায় রাখতে হবে অনেক জিনিস। বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? আর কোন জুল মনে রাখবেন, আমার আল্লাহ এটা এত মহান, এত মহান, এত মহান, এর পরেও আমাদের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষের সাথে আল্লাহ প্রত্যেকদিন এসে কথা বলে। আপনারা বিষয়গুলো ফিল করার চেষ্টা করেন। আমার আল্লাহ প্রত্যেকদিন আপনাকে জিজ্ঞেস করেন, বান্দা কোনো সমস্যা আছে তোর? তোর টাকা পয়সার সমস্যা আছে? তোর কোনো বালা মুসিবত? এটা পৃথিবীর, এটা কোনো আপনার একেবারে খুব পরম বন্ধু এসে করবে এই কাজ? রাতের অন্ধকারে এসে জিজ্ঞেস করে। আবার হাদিসে কুদসির মধ্যে বলছে, বান্দা তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদত করবি, আমার আমি কথা দিচ্ছি তোকে, আমি তোর ফকর, গরিবি,
মানুষের প্রতি মুখাপেক্ষিতা আমি খতম করে দেব তোর জীবনে, কারো প্রতি মুখাপেক্ষী হতে হবে না। আমিও বলছি আমার আল্লাহ হক বলেছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কোনো কারো করতে হয় না, মুখাপেক্ষী হতে হয় না, কোনো মানুষকে ভয় পাইতে হয় না। কোনোদিন আপনি টাকার জন্য হাউতাশ করতে হবে না, টাকা নাই খাবো না আর কি, কিসে তুই না খাইলে, একদিন না খাইলে মানুষ মারা যাইতে শুনছে। ও ভাই আমাদের মুরব্বিয়ান একরাম পানি খাইয়া খাইয়া থাকেন নাই, আপনি কি এখানে সবকিছু নিয়ে চলে যাবেন? মা বোনদেরকেও বলছি, আমাদের মা বোনদেরকেও বুঝতে হবে না। আপনি কি এখান থেকে আপনি সিদ্ধান্ত নেন আগে দুনিয়া আখিরাত আছে কিনা। আপনি যদি বলেন না আমি আখিরাত বিশ্বাস করি না, তাহলে তো তালাক হয়ে গেছে, তাহলে তো আপনাকে ঘর ছেড়ে দিতে হবে। আর আপনি যদি বলেন আখিরাত আছে, তাহলে তো মেইনটেইন করে চলতে হবে। আমাদের এখানে এই যে ঘরগুলা অশান্তি হয়ে যাচ্ছে, আগুন জ্বলতেছে ঘরের মধ্যে। কেন আগুন জ্বলতেছে? একে তো দিন ধর্ম নাই, অসম্ভব নাটক সিনেমা চলে ঘরের ভিতরে। তারপর আমি সারাদিন যদি গীবত করি বসে বসে, আমার টেলিফোন গীবতের উপর, আমার ঘরের গল্প গীবতের উপর। তারপর আমি যদি ঘরের লিডারশিপ না মানি, ঘরের লিডারশিপ না মানি, আপনি সবকিছু করছেন নেগেটিভ। এরপরে সমাজের মধ্যে স্বাভাবিক সবাই এক ধরনের ইনকাম করে না। আপনি যদি অমুকের এক্সাম্পল, আপনি যদি চান যে সবাই আপনি অন্য যারা ভালো আপনি মনে করতেছেন ওরাই ভালো চলতেছে, আপনি ওদের মতো হয়ে যাবেন, তাহলে তো আপনি এই পৃথিবীতে থাকতে পারবেন না। আল্লাহ পৃথিবীর মধ্যে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় নাই। এখানে সুইপার আছে, এখানে জুতা সেলাই করার লোক আছে, এখানে ক্যামেরা ধরার লোক আছে। ক্যামেরা ধরার লোক ওনারা যদি এখানে না থাকতেন, এটা পৃথিবীর মানুষ দেখতে পারতো। আপনারা জিনিসটার হয়তো গুরুত্ব বুঝতেছেন, আমরা যারা বাইরে থাকি আমরা গুরুত্ব বুঝি। মানুষ অফিস থেকে আসার সময় খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায় এই প্রোগ্রাম কোথাও পাওয়া যাচ্ছে কিনা। যখন একজনের মধ্যে পাওয়া গেছে তো আলহামদুলিল্লাহ। আমরা থাকি, আমরা জানি না। তো এনার যদি এই কাজগুলো না করতেন তো এই কাজ কে করতো? ডাক্তার সাহেব এসে করতো। ডাক্তার সাহেবের ওখানে বাইরে বসে যে একজনে অ্যাপয়েন্টমেন্ট নেয়, সেই যদি ওই কাজ না করতো, ডাক্তার সাহেব ভিতরে বসে ঢন্ডনাইয়া কি করতো? রুগী সব একসাথে ঢুকে ওখানে মারামারি লাগতো না? অবশ্যই লাগতো। আল্লাহর দুনিয়ার নিজাম ভাই এটা। আমি ছেলেদেরকে বলছি বেটা, একটু গরিব শরীফ দেখলে তুই রিকশাওয়ালার দেখলে ও তুই যাবি, এগুলা বলিয়েন না, এগুলো অসভ্য লোকের কাজ। আমার নবী এগুলো শিখান নাই। আমার নবীকে জিন্দেগিতে কেউ আগে সালাম দিতে পারে না। আমার নবী কি তখন দেখছে কে কৃষক, কে উপর, কেউ নিচে? ও ভাই ইমামুল মুরসালিন নবী, আমার নবী যাচ্ছেন, হাঁটতেছে কোন দিকে? রাস্তার কাছায় কাছায়। আমরা রাস্তার মাঝখানে হাঁটি, গাড়ি একটা লেগে গেলে এবার গাড়ির পেছনে দৌড়ায়। আগে দেখি গাড়ির ড্রাইভারকে, ড্রাইভার চালাইতেছে না মালিকে চালাইতেছে। যদি মালিকে চালায় তাহলে তো হজম করে ফেলছে একটু। আবার আমাদের মতো ভদ্র দেখলে তারাই আসে, আইয়েন ফাই ইগরে। কিন্তু একটু চোখ টুক লাল দেখলে আবার ঘটনা আরেকটা। আপনারা বুঝতে পেরেছেন? এগুলো করিয়েন না। এটার সাথে আমার নবী যাচ্ছে না। আপনি আমার নবীর উম্মত, আপনারা বুঝতে পেরেছেন? কারণ আমি কেন বলতেছি এই কথাগুলা? ধরেন আপনি কাউকে হাত তুললেন, এখানে কাউকে হাত তুললেন, আপনি কি মনে করতেছেন আপনি বেঁচে যাবেন? আপনি বাঁচবেন না। আমি কবরের কথা বলতেছি না বেটা, আমি বলতেছি আপনি ঘরে আসলে ঘরে, অফিসে গেলে অফিসে, আপনি যে পরিমাণ অশান্তি পাবেন আপনার ওই তাৎপর সুদে আসলে উঠে যাবে। আমি ফরাজি হাসপাতালে গেছিলাম, ওরা বিশাল হাসপাতাল, প্রায় 400-500 লোক কাজ করে, ডাক্তার, নার্স সবাই। তো মোটিভেশনের জন্য নিয়ে গেছিলেন। আমি কথাগুলো বলতেছিলাম, এক নার্স আমাকে উঠে বলতেছে, হুজুর এই কথাটা যদি আমি আগে শুনতাম আমার জীবনে অনেক দিন বেঁচে যেত। কেন? এটা আমার জীবনে অনেকবার হয়েছে। নার্স আমি স্বাভাবিকভাবে অনেকক্ষণ জব করতে হয়, শেষের দিকে যারা আসে তাদের সাথে চিল্লা ফাল্লা করতাম। হুজুর আমি যতদিন চিল্লাইছি ততদিন আমি ঘরের মধ্যে গিয়ে অশান্তি, মানে আমার এর সাথে মারামারি করি, ছেলেদের সাথে উল্টাপাল্টা ব্যবহার করি, জামাইয়ের সাথে উল্টাপাল্টা, আমার ঘরের জিন্দেগিও বরবাদ, এখানকার জিন্দেগিও বরবাদ। আমার এটার কারণ হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে। আপনি যেমন ক্রিয়া দেবেন তেমন প্রতিক্রিয়া আপনাকে ভোগ করতে হবে। আপনি এখানে উল্টাপাল্টা করবেন, এখানে উল্টাপাল্টা হবে। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমার নবী বলেছেন যাকে দেখবা মুস্কি হাসি দিবা, এরপরে সালাম দিবা। মুস্কি হাসি দিয়ে তোমার সৎকার সওয়াব হবে, তোমার ভিতরে তুমি রিল্যাক্সড হয়ে যাবে। আর যখন সালাম দিবে তোমার দুয়া আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহ তোমাকে শান্তি দান করবে। আপনারা, আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা কখনো মনে করবেন না আমার নবীর তালিমাত এটা শুধু কবরের সাথে সম্পৃক্ত। আমি এই জিনিসটা বুঝাইতে চাই, কবরের সাথে না, এটা দুনিয়ার মধ্যে। তো আমি মা বোনদেরকে যেটা বলতে চাচ্ছি, কারণ মা আর বাবা এই দুইজন হচ্ছে সন্তানের গার্ডেনার। গার্ডেনারের কাজ কি? গার্ডেনার কাজ গার্ডেন পরিষ্কার করা। মা বাবার কাজ ছেলে সন্তানকে পরিষ্কার করা। কোন দিকে পরিষ্কার করবেন? ছেলে সন্তানের ভিতরে যদি কোনো আগাছা উঠে, সেই আগাছা প্রথমে মার চোখে পড়ে।
এখন মা যদি ওই দান্দায় না থাকে, মা যদি মার মতো করে জিন্দেগি করে, তাইলে তো নেক্সট জেনারেশন উইল বি ইন বিগ ডেঞ্জার, বহু বড় বিপদের মধ্যে পড়বে পরবর্তী জেনারেশন। মা হচ্ছে কৃষকের মতো। কৃষক যেমন ওই আইলের চারপাশে ঘুরে ঘুরে দেখে ধান কোনো অসুবিধা হইতেছে কিনা, কোনো আগাছা উঠতেছে কিনা। মার দায়িত্ব এটা। বাবার দায়িত্ব মাকে সাপোর্ট দেওয়া। বাবা তো আর ঘরে বসে থাকে না, বাবা ও তো রিড করতে পারে না, উনি তো ওনার কাজ রিজিক নিয়ে ব্যস্ত। একজনের উপর আপনারা 7 জন বসে খাইতেছেন, 4 জন বসে খাইতেছেন, একজনের ইনকাম। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বাবার তো মাথার গাম পায়ে পড়তেছে। এখন আপনি যদি ঘরের মধ্যে এসে বাবাকে আবার দুনিয়ার কমপ্লেইন শোনান, তাইলে তো ইউ আর নট গুড ওয়াইফ না। আপনি আপনারটা আপনি হ্যান্ডেল করেন, ওনারটা ওনাকে হ্যান্ডেল করতে দেন। এরপরে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আমি জিনিসগুলো ডিসকাস করেন। এখানে একটা তুল কালাম কাণ্ড চলতেছে। আমার নবী কি করতেন? আমার নবী ঘরের ব্যাপারগুলোর মধ্যে ইন্টারফেয়ার করতেন না সাল্লাল্লাহু আলাইহি। কি দারুণ মডার্ন একটা জিনিস আমার নবী দিচ্ছেন। কখন? 1400-1500 বছর আগে, জাহেলি যুগে। আমার নবী কোন স্ত্রীর সাথে কখনো তুই তুকারি করতো না। মায়ের তো দূরের কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই তুকারি করতো না, অসম্ভব ভদ্রভাবে কথা বলতেন আমার নবী। তার মানে এই না যে সব জায়গায় ছোট। আমার নবী কিন্তু অনেক বড় অ্যাডমিনিস্ট্রেটিভ ছিলেন। ও ভাই, যুদ্ধ থেকে ফেরত আসার পরে সাহাবায়ে কেরামকে দিয়ে, এক সাহাবীকে দিয়ে এলান করে দিলেন যে যাদের ঘরে গনিমতের মাল আছে, গনিমত মানে যুদ্ধের মধ্যে যে বুটি মাল যেগুলা পেয়েছে ওরা তো বাসায় নিয়ে এসেছে, যাদের কাছে যুদ্ধের মাল আছে ওনারা যেন আসরের পরে ওটা নিয়ে আসে। এক সাহাবী আস্তে আস্তে মাগরিবের পর হয়ে গেছে, আমার নবী আর ওইটা নেয় নাই। সাহাবী অনেক কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই করছি না, বলুন আইন ছিল আসরের পরে। হাউ ডেয়ার! কি পরিমাণ সাহস আপনার! আপনি এটাতে মানে ডিসরিগার্ড করলেন, ইগনোর করলেন। আমি এটা আপনাদেরকে শোনাইতেছি, আপনারা আবার মনে করবেন এভরিথিং মানে বড় ইজি গোয়িং। অফ কোর্স ইজি গোয়িং আমার নবী, কিন্তু সব জায়গায় না। অ্যাডমিনিস্ট্রেশন ইজ অ্যাডমিনিস্ট্রেশন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছে আমাদের নবী ঘরের মধ্যে কি করতেন? উনি নিজের কাজ নিজে করতেন, জুতা সেলাই থেকে শুরু করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরটা নিজে করতেন। এবং আমার নবী কর্কশ ছিলেন না, বদমেজাজি ছিলেন না, টুসটাস গালি দিয়ে কথা বলতেন না। আমার নবী যখনই কথা বলতেন অনেক ভদ্র, আমার নবী অসম্ভব ভদ্র ছিলেন। হাদিসে পাকের মধ্যে বলছে আমার নবী কর্কশ কথা বলতেন না, কটু কথা বলতেন না, হার্ড করে কথা বলতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল বাক্য বলতেন না। আমার নবী যখনই কথা বলতেন, দিমি যার সাথে কথা বলতেন তার চোখে চোখ রেখে এদিকে ওদিকে তাকিয়ে না, তার উপর ফুল কনসেন্ট্রেশন দিয়ে, তাকে ফুল মূল্য দিয়ে আমার নবী তার চোখের উপর চোখ রেখে কথা বলতেন। এবং তার কথা আগে শুনতেন, তাকে মাঝখান থেকে স্টপ করাই দিতেন না। এখন তো আর এটা 3-4 জন বইলে এরা হতা বেগুন আর হদের কেউ কথা কেউ নয়, এটা হতক্ষণ ফইলে এনে ফইলে উনে। আজকেও দেখছি ঘটনা, ফইলে উনে উনি এবার দুইজনে যাবি 4 জন, অথচ মারে বই হতা হয় রেস্টুরেন্টত বই আর গেই তো মারে হতা হয়ে গেলে ওমার হতক্ষণ পরে দিদি দুইজনে কি ইবে এই দুইজনে এই তারা হতা করে তারা হতা হতক্ষণ পরে দিদি এই দুইজন আর হতা বন্ধ তারা হটে গিয়ে দিয়া ইবে ফেসবুক। আপনি দেখেন এই যে বন্ধু আপনার পরিবারের মধ্যে, বেটা আপনারা যখন ঘরে ঢুকে যাবেন তো ঘরের মধ্যে পরিবারের সদস্য ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, ওরাই আপনার বন্ধু। আপনি এই সমস্ত লট বল ফালতু কি বলে ফেসবুক ফ্রেন্ড। আপনি জানেন ইংল্যান্ডের মধ্যে একটা সার্ভে হয়েছে, আমি জানি না এই কথাগুলো কতটুকু আপনারা এনজয় করতেছেন, কারণ এটা 12টা বেজে গেছে। আমি এখন উচ্চ আওয়াজে ইয়া করলে মানুষের ঘুম ডিস্টার্ব হবে, এই জন্য আমি চাচ্ছি কিছু জীবনধর্মী কথা হোক। আপনারা আবার দিয়েছেন নির্যাস বলতেছি আপনাদেরকে। ইংল্যান্ডের মধ্যে সার্ভে চালাইছে, প্রশ্ন কি ছিল জানেন? আপনি আপনার ফেসবুক বন্ধুর উপর কতটুকু ভরসা করেন? 99% বলেছে আমি চিনি না, ভরসা করবো করতে। তো যাকে চিনেনি না, আপনাকে এই মুহূর্তে যদি আপনি এখানে পড়ে যান, কে নিয়ে দৌড় দেবে? ফেসবুক বন্ধু না? তো হায়া শরম লাগে না বেটা আপনারা ফেসবুক ফ্রেন্ড বলেন? ঘরের মধ্যে যখন ঢুকবেন আপনি ফেসবুক থ্রো দিস আউট ইন দ্য বিন ব্যাগের মধ্যে ফেলেন এগুলা। ঘরের মধ্যে মা বোন ভাই সময় দেন, ভাই একটা নিয়ে আসে, বাবা একটা নিয়ে আসে, কি একটা আপনারা বুঝতে পারতেছেন না আপনারা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনি রাস্তার মধ্যে কোনার মধ্যে দাঁড়িয়ে এমনি কেন করতেছেন বেটা? এটা কি হবে জানেন? এরপর আপনি ঘরে যাবেন, এই মাহফিল শেষ হবে আপনি ঘরে যাবেন, ঘরে গিয়ে আপনি রাতে 3:30 পর্যন্ত মিনিমাম মোবাইল দেখবেন, যতক্ষণ আপনার হাত থেকে মোবাইল পড়ে না যায়। এরপরে কি করেন আপনি মনে করতেছেন কি আপনি বোধ ডুয়ের ইচ্ছা একেবারে বোধ খাম গরি ফেলে আয় হই অনরনে লে রেখে দেয় বাসার মেয়ে। আগামী 10 বছর পরে আপনার বেটা চোখ কাজ করবে না, চোখ কাজ করবে না বেটা। আমি একটা মানুষকে অন্ধ হয়ে যেতে দেখছি, অন্ধ, আফগানিস্তানের লোক। আমার দেখা মানে
আমার জীবনে আমি এরকম আফগানিস্তান লোক অনেক সাহসী, কোনো সন্দেহ ওনারা ইতার সামনে যদি অনেক 20-30 জন দিয়ে গড়াই দেন না। আসলে সমস্যা হয়েছে এরা দুনিয়াতে আসার পর থেকে খেলছে কি দিয়ে, বন্দুক দিয়ে। ইতারা খেললে দেখিনি তো ইতারার হাসে অনেক 10-15 জন 20-30 জন দিয়ে গড়াই দিয়ে তালওয়ার মালওয়াল ইতার আজ দুটো চুরি তাইলে মানে এরকম দুঃসাহসী আমি আমার জীবনে এই মানুষটার মতো দুঃসাহসী মানুষ দেখিনি। পাক্কা সুন্নি আশেকের রাসূল এরকম দুষ্ট ছিল, কিন্তু আপনি নাত পড়েন দু চোখ বেয়ে পানি। যেই ব্যক্তির ভিতরে আমার নবীর ইশক আছে সে কোনোদিন বেনামাজি হয়ে মারা যাবে না, কোনোদিন সেই বেঈমান হয়ে মারা যাবে না। শেষ জীবনে সেই ঈমানের রাস্তা আসবেই আসবে। ইশকে রাসূল তাকে এই জায়গায় নিয়ে আসবে। ইশকে রাসূল আপনি এতটুকু মনে করেন রুয়ে জমিনের মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে দ্য বেস্ট প্রপার্টি এভার, সবচেয়ে উত্তম সম্পদ আপনার জন্য আমার নবীর ইশক মহব্বত আছে। তো বুঝতেছেন না, এর চেয়ে বড় সম্পদ আল্লাহ বানানি নাই আমার নবীর ইশকের চেয়ে বড় সম্পদ। এই ব্যক্তি মাইর দাঙ্গা হাঙ্গামা বাদে জীবনে কিছুই করে না, শুধু মানুষ মারছে, পিটাইছে, পুলিশ থেকে শুরু করে পিটাইছে। আমার এখনো মনে আছে ইংল্যান্ডের মধ্যে ডাকাতি হচ্ছে আমাদের এলাকার মধ্যে অনেক। আপনার অনরা হইবেন কি ইংল্যান্ডের মধ্যে ডাকাতি? হ্যাঁ, এই অনরার আবার ইয়ান মনে 20-30 বছর আগের কথা কই দিন। আমি করোনার আগের কথা বলতেছি। করোনা হইছে না, কোভিড-19 19-এ, তো আমি 17-18 দিকের কথা বলতেছি। এমন ডাকাতি যে থাকা মুশকিল, কারণ ওখানে আইন একটা মানে আইনগুলা ফানি, হাস্যকর। ডাহাই 3-4 হিন্দিতে এলোইনি, পুলিশ হিন্দিতে এলোই। পুলিশ ইবের অ্যারেস্ট নগরের কিল্লা নগরের হত্যার না, সাই 2-3 জন দিয়ে হত্যার বেনি কিল্লাই নগরের পুলিশ অ্যারেস্ট। পুলিশ হতো ও এখনো পর্যন্ত সরকারি রাস্তা ও অনর প্রপার্টি ভিতর নো ঢুকে, তো অনর গরের বাউন্ডারি ভিতরে নো ঢুকে, তো ইন অনেক কি হইবেন স্যার হন সাইবেরে। তো ডাহাই পুলিশ তাইলে ডাহাই ঢুকিব না, পুলিশে বসতে 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 পুলিশ আর নাকি আচ্ছা কথা আর ঘুরিয়ে তো পুলিশ গুইতে গিয়ে এরে ডিবেন্দি ঢুকি। সমস্যা হচ্ছে ও চুরি করতেছে না। ধরেন আমার স্ত্রী পুত্র আছে, তো 3-4টা ছেলে, এগুলার তো কোনো আগামাতা নাই, এগুলো তো 2 মিনিটও চাইবে না, মানুষ মেরে ফেলবে। ওর তো কোনো আল্লাহ খুদার ভয় নাই, ওর তো জান্নাত জাহান্নাম কোনো কিছু না, ওতে এনজয়, মানুষ মেরে ফেলছে। বুঝতে পারছেন আপনারা? সে ঢুকে হয়তো ধরেন আপনার গ্লাস ভেঙে ফেলছে, আপনার উইন্ডো ভেঙে ফেলছে, আপনি তাকে কিছু করতে পারবেন? আর দেশের মধ্যে না অনেক 2 বারে দিতে ফেলাই দিতেন, অনে ওর যদি মারন না পুলিশ অনর ধরে লইবে, দায়িত্বে কিছু হইতো। এখন এই 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 দুরবস্থা চলতেছে তখন, তো আমরা পাহারা দিতাম, পেট্রোলিং বলতাম, পেট্রোল করা মানে পাহারা দেওয়া। তো বিভিন্ন এলাকার মধ্যে 3-4 জন আমরা একটা ফেসবুক কি বলে এটারে হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি। সেই গ্রুপের মধ্যে মেসেজ দিত যে অমুক গাড়ি, কারণ ডাকাত তো আবার আধুনিক দেশের ডাকাত, আইতে গাড়ি লই, ছোট হাড়ো গাড়ি নয়, মার্সিডিজ, বিএম। তো আমরা তো লোকাল গাড়িগুলো চিনি, এখানে কার কার গাড়ি আছে, কে আসে গেছে। বাইরের গাড়ি দেখলে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কল দিত যে নতুন গাড়ি একটা ঢুকছে, তো সবাই অ্যালার্ট হয়ে যায়। তো আরও তো বাঙালি নো বুঝুন, আমি কিন্তু পাকিস্তানি গড়ি ন ভরে, পাকিস্তানি হদ দি তোমার তো এত বুদ্ধি কেন আইলা হয়, বুদ্ধির বলে তো 71 ন ভারত, নইলে তো আর তো হনো কিছু নয়, 9 ভারত দিবি 71-এর কারণে, এই বুদ্ধির কারণে। আমাদের ছেলে একটা বলতেছে আমাকে ফোন দিয়ে, হুজুর ইয়া পাইছি, ও ওষুধ পাই, এখন করলে ওষুধ দোকান একটা জিনিস বানাই হয়তো অনেক হতে এই অনেক আরে হার খাম করতে দিবেন, অনেক খাম মনে করিবে না। তাই পুলিশ, আমি আগে পুলিশের জব করতাম, বেশি পারলো পুলিশের লোক আছে, কানেকশন আছে, কোনো কিছু হলে তারা আমাকে জিজ্ঞেস করে। কি করছে জানেন? ওই মরিচ উদ্যান আছে খুব ঝাল, এবার কি হয় নাগা, সিলেটে খুব প্রচলিত, ওরা ওইটা দিয়ে ভাত খায়। নাগা এটা এমন একটা জিনিস, এটা যদি ওইখানে রাখেন, আমি তো এখানে বসতে পারি না, এটা এত খবর মানে খতরনাক জালেম। এজিদ নাগা মানে হলো ইয়েজিদ। এই নাগা দিয়ে সে পানি মানে মরিচের গুঁড়া, নাগা, আরো এরকম এরকম জিনিসগুলা, তারপরে গুলমরিচের গুঁড়া, সবকিছু দিয়ে একটা পানি বানাইছে। পানিটাকে আবার ছেঁকে টেকে কি কেমনে কেমনে করে এটাকে হোয়াইট করছে, মানে পানির মধ্যে যে কিছু একটা দিছে এটা কেউ বুঝতে পারবে না। এটা ওই আমরা গ্লাস ক্লিনার আছে না, গ্লাস ক্লিনারের ওগুলা ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া স্প্রে হয় না এখন, এডে পুরা ওয়াইল লাইছে দে 3-4 জন আই দোয়া করি তো অগদার নুয়াইজ আজিয়ে নুয়াইজ।
তো আইসে ওরা অনেক ডেসপারেট আর অনেক ক্ষতি করছে, তো ছেলেরা অনেক বেশি রাগান্বিত। পুলিশ কল করলে পুলিশ কি হই, ব্রিটিশ পুলিশ, আমেরিকান পুলিশ আবার ওইরকম না। আমেরিকান পুলিশ তো ধুমধারাক্কা, ব্রিটিশ পুলিশ হচ্ছে অসম্ভব ভদ্র, মাইদ্যন নেই, তারা হতা হয় ভদ্র ভাষায়, হ্যালো ডোন্ট ডু দিস, এটা করিও না, ঢুকিও না, মানে ইফ ইউ স্টেপ ইন, তুমি যদি ভিতরে ঢুকো ইউ উইল বি অ্যারেস্টেড। দেখছেন নি হাল্লা হতা হদ্দে, ডাহাই তো লো ভাই, ডাহাইতেরও হতা হদ্দে, দেখছেন নি বললে ভদ্র। তো এটা আইসে ডাহাই আড়াইটা বাজে ফুয়াইবে বিসমিল্লাহ করিয়ে নে, এটা শুধু ফরনের আওয়াজ শুনে যাচ্ছে, মানে ইতারা আনমন ওদের লাডার ওডিবের কি হয় বাংলা হাপটা আছে না, ওই হাপটা দিয়ে উঠছে, মই আর কি, মই দিয়ে উঠছে, মই দিয়ে উপরের জানালা দিয়ে উঠতে চেষ্টা করতেছে আর কি। সে নিচের জানালা থেকে দিছে বিসমিল্লাহ, তিনজন আওয়াজ হইতেছে, দপাস দপাস আওয়াজ হইতেছে, এবং তাদেরকে ক্লিনিক হসপিটালে নিয়ে গেছে, পুলিশ আসছে, পুলিশ কল করে হসপিটাল নিয়ে গেছে। 3 দিন পর্যন্ত চোখ খুলতে পারতেছে না। এত পরীক্ষা নিরীক্ষা, পরীক্ষার মধ্যে কোনো কিছু আসতেছেই না। এটা মরিচের ফানি মেললে আইব না। ডাক্তার আমাকে ফোন দিয়ে, পুলিশ আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে সাহেব প্লিজ কুড ইউ প্লিজ টেল আস হোয়াট দে হ্যাভ ইউজড ইন দ্য ওয়াটার, মানে পানির মধ্যে ওরা কি মিক্স করছে। আল্লাহ আই রিয়েলি ডোন্ট নো, আমি জানি না, এটা তো সিম্পল পানি, তো আমিও জানি পানি, কিন্তু ডাকাতরা দে আর ভেরি কনসার্ন, এই ডাক্তাররা অনেক চিন্তিত, ডাক্তাররা ঠিক বুঝতে পারতেছে না এখানে চোখের মধ্যে দিছে কি। আপনারা বুঝতে পারছেন? 3-4-5 দিন পরে কোন রকম চোখ খুলছে। ও সৈদ্য গোষ্ঠীর মানা করি না যাবে, কেন যাবে বাঙালির আশেপাশে, আল্লাহ পাকের মেহেরবানি 1 মাসও না যেত, কথা তো চতুর্দিকে ছড়াই গেছে। দে ইউজ সাম সাম স্প্রে রিয়েলি ডেঞ্জারাস, এটা কথা প্রচারে গিয়ে দিয়ে তারা বাংলাদেশে তো নানাই দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওনারা বুঝছেন না আল্লাহ পাক হারার দিই। এমনিতে আল্লাহ আমাদেরকে যে মেধা দান করছেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই অঞ্চলকে আল্লাহ যে মেধা দান করছে, এই মেধা পৃথিবীর কোন ব্যক্তিকে আল্লাহ দান করে না, সেই পরিমাণ মেধাবী আমাদের লোকজন। কিন্তু দুর্ভাই আমাদের তো কিছুদিন আগে গ্যারেজের এক ছেলে লাম্বাগিনি বানাইছে, টুইন মারি গাড়ি এন চলারও সহজ কথা না, কিন্তু আমাদের এখানে সেই নিয়ামতের কদরদানি নাই। ওনারা তো অ্যাপ্রিসিয়েট করিবেন যে হইবে বানগার গানগার, হইবে ক্রিকেট খেলে, আর ফলো এটা ভালো ছাত্রদেরকে অ্যাপ্রিসিয়েট করে, বিজ্ঞান মনস্ক ছাত্রদেরকে অ্যাপ্রিসিয়েট করে, শিক্ষিত সমাজকে জানার চেষ্টা করে। এই সমস্ত লাফাঙ্গাগিরি না, এগুলা করে করে জাতির পুরা ব্রেইন, আল্লাহ যে আমাদেরকে একটা ব্রেইন দিয়েছে, এটা এখান থেকে পরিপূর্ণরূপে আপনারা দৃষ্টি সরাই ফেলছেন। আমাদের এখানে স্কুলে ভালো ছাত্রকে কোনোদিন প্রাইজ দেয়? ভালো ছাত্রকে আমরা চিনি না, এলাকার মধ্যে শুধু ফুটবল খেলা দিতেছে। আর আমাদের টিভি সিনেমার মধ্যে আছে শুধু গানে ফুটবল, ক্রিকেট, এগুলা না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম নিয়ে আসছেন, ইলমকে অ্যাপ্রিশিয়েট করবেন, ইলমকে প্রমোট করবেন। স্থানীয়ভাবে কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্ররা পড়তেছে, যারা অপেক্ষাকৃত গরিব, তাদের জন্য আপনারা স্পন্সর করেন। এখানে এলাকার মধ্যে মাসে 50,000 টাকা মানুষকে হেল্প করতে পারবে এরকম মানুষের সংখ্যা অসংখ্য এই এলাকার মধ্যে, যারা 50,000 টাকা মানুষের জন্য খরচ করতে পারবে। আপনারা জানেন আপনি 5,000 টাকা দিলেও 60,000 টাকা দিয়ে 12টা পরিবার স্পন্সর হয়। 5,000 টাকা একেবারে নাই এমন পরিবারের জন্য অনেক টাকা, বিশেষ করে যাদের জামাই মারা গেছে ঘরের মধ্যে। এটা ইংল্যান্ড ইউরোপ না যে আপনাকে রাষ্ট্র পরিচালনা করবে, আমাদেরকে সেটা দায়িত্ব নিতে হবে। কেন? এটা আমার নবীর শিক্ষা।